সূরাতুল হজ্জের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফু আত-তায়র আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব সাব্যস্ত করবে, যে ব্যক্তি আল্লাহকে ছাড়া গায়রুল্লাহর সাথে শিরিক করবে, কেমন যেন সে আসমান থেকে নিচেই পড়ে গেল। আসমান থেকে নিচেই পড়ে যাওয়ার পরে একটা পাখি এসে তাকে ছো মেরে নিয়ে চলে গেল, অথবা কোন বাতাস এসে তাকে দূরবর্তী কোন স্থানে তাকে ফেলে দিয়ে আসলো। ও আমার ভাইরা, ভালো করে খেয়াল করে শুনবেন, আসমান থেকে পড়ে যাওয়ার অর্থ হলো ঈমানের যেই স্তর, ঈমানের যে আসন, সেটা হলো আসমানের থেকে উঁচু। আর যখন কোন ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, তখন সে ওই আসমানের উঁচু স্তর থেকে ধম করে মাটির জমিনে পড়ে যাবে। আর পাখিতে ছো মেরে নিয়ে যাওয়ার অর্থ হলো, যখন কোন মানুষ আল্লাহর সাথে শিরিক করবে, সে সরল সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে নিজের খেল খায়সাত কুপ্রবৃত্তির অনুসরণ করে শয়তানের দাসে দাসত্ব হয়ে যাবে। ঠিক না? যখন আল্লাহর সাথে শিরিক করা হবে, তখন তার মন যা চায়, মন চাহি জিন্দেগি সে অবলম্বন করবে, তাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আর দ্বিতীয় এর থেকে আর বড় বড় শিরিক করার কারণে এর চাইতে আর বড় ভয়াবহ কি অপরাধ? রব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলেন, যে আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করবে, ও দুনিয়ার মানুষরা, তোমরা যদি আমার সাথে শিরিক করো, তাহলে শুনে রাখো, আমি শিরিক ছাড় যত গুনাহ আছে সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। শিরিকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, সে আসমান এবং দুনিয়ার ভিতরে সবচাইতে জঘন্যতম বড় অপরাধ করে বসলো।